আসসালামু আলাইকুম। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম। ভিডিওটাতে বলেছিলাম মা আগে না বউ আগে। অবশ্যই এই কথাই বলেছিলাম। তাতে একটা ভাই সঠিক বলেছে, বাদবাকি কেউ বলেছে মা, বেশিরভাগ বলেছে মা, একজন বলেছে বউ, আর একজন ভাই বলেছে একবারে সঠিক বলেছে। অবশ্যই আমরা যদি ইসলামী দৃষ্টিতে দেখি তাহলে বুঝতে পারবো। আমরা যদি ইসলামী দৃষ্টিতে দেখি যে মা আগে না বউ আগে, ইসলামী দৃষ্টিতে দেখলে সেই জিনিসটা আমরা সকলেই বুঝতে পারবো। যেমন সর্বপ্রথম আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছিল, তাই না ভাইজান? সর্বপ্রথম আদমকে তৈরি করেছিল। যখন আদমকে তৈরি করলো আল্লাহ, তখন আদম একাই তখন নিজে মন খারাপ করে বসে থাকতো। সে এত জান্নাতের ভালো মন্দ, এত সুন্দর জায়গা থেকেও সে আদম মন খারাপ করে বসে থাকতো। তখন আল্লাহ পাক তারপরে হাওয়াকে তৈরি করলো, আমাদের মা। অবশ্যই এই হিসাবে আমরা বুঝতে পারি যে আগে আদমকে জন্ম করেছিল, তারপরে হাওয়াকে আল্লাহ তৈরি করেছিল। তাহলে বোঝা যায় আদম আর হাওয়া, আদম আগে তারপরে হাওয়া। যেহেতু ওই সূত্রে বোঝা যায় যে আগে বউ তারপরে মা, তাই না ভাইজান? অবশ্যই ওই সূত্রে বোঝা যায় যে আগে বউ তারপরে মা। অবশ্যই হাওয়া আমাদের মা, যেহেতু আদমের বউ হয়েছিল প্রথম, যেহেতু আদমের বউ প্রথম, তাহলে প্রথম বউ হলো আদমের, আমাদের মা হচ্ছে, কিন্তু আদমের প্রথম বউ হচ্ছে। তার জন্য এই কথাটাই বলেছিলাম যে আগে বউ না আগে মা। দেখা যাচ্ছে অবশ্যই আগে বউ তারপরে মা, তাই না ভাইজান? অবশ্যই আগে বউ বলে যে আপনি মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, সেটা করবেন না। অবশ্যই আপনি মাকে যদি এক ফোঁটা চোখে জল ফেলেন, তাহলে সেই চোখের জলের দাম আপনি আপনার গায়ের চামড়া কেটেও দিতে পারবেন না। কেন? আমাদের মা আপনাকে আমাকে কত কষ্ট করে মানুষ করে। আপনি আপনার ছেলে হলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের মা বাপ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। যেহেতু আপনি ভেবেন না যে আগে বউ বলে আপনি মাকে কষ্ট দিবেন, তা হবে না। অবশ্যই মার এক ফোঁটা চোখের জলের দাম আপনি দিতে পারবেন না। মা যদি শব্দ করে, শব্দটাও যেমন আপনার কাছ থেকে না পায়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই দোয়া কামনা।